জনস্বাস্থ্যের প্রতি উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় বনগাঁ শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে বনগাঁ পৌরসভা। অভিযোগ উঠেছে, শহরের রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নিম্নমানের উপাদান ব্যবহার করে খাবার পরিবেশন করা হচ্ছিল। গত 19শে জুন বিজেপির বনগাঁ জেলা কালচারাল সেলের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার প্রধানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে রেস্তোরাঁগুলির খাদ্যের মান নিয়ন্ত্রণ না করায় জনসাধারণের স্বাস্থ্যের ঝুঁকির কথা তুলে ধরা হয়। এর প্রেক্ষিতেই আজ বনগাঁ পৌরসভা শহরের একাধিক রেস্তোরাঁয় অভিযান চালায়। পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সাথে যৌথভাবে পরিচালিত এই অভিযানে বিভিন্ন রেস্তোরাঁয় তল্লাশি চালানো হয়েছে। আধিকারিকরা খাবারের নমুনা সংগ্রহ করেন এবং খাবার তৈরির বিভিন্ন সামগ্রী পরীক্ষা করেন। বিশেষ করে আজিনা মটর, ফুড কালার, আতর সহ বিভিন্ন সন্দেহজনক উপাদানের ব্যবহারের কারণ জানতে চাওয়া হয় রেস্তোরাঁ মালিকদের কাছে। বিজেপির বনগাঁ জেলা কালচারাল সেলের কো-কনভেনার অভিক বসাক জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে বনগাঁ শহরের রেস্টুরেন্টগুলির গুণমান বজায় রেখে খাবার তৈরি করছে কিনা তা দেখার জন্য পৌরসভার কাছে আবেদন জানানো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই আজ বিশেষ অভিযান চালায় পৌরসভা। একটা ডেপুটেশন জমা দিই সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য, যাতে স্বাস্থ্যের ক্ষতি না হয় এবং খাবার দাবার যেন সব জায়গায় হাইজেনিক থাকে, সেইটার জন্য আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল খারাপ খাবার করা হচ্ছে, বিভিন্ন হোটেলে বাসি পচা বা অনেক রকম কেমিক্যালস মেশানো হচ্ছে। সেই জন্যে আমরা বনগাঁ জেলা কালচারাল সেলের পক্ষ থেকে একটা ডেপুটেশন জমা দিই 19 তারিখে চেয়ারম্যানের কাছে পৌরসভায় পৌরপিতার কাছে একটা ডেপুটেশন জমা দিই যে হোটেলগুলোকে চেক করে দেখা হোক যে সব জায়গার খাবার দাবার ঠিকঠাক আছে কিনা। কারণ এটা সাধারণ মানুষের জন্যই আমরা পথে নেমেছি, সাধারণ মানুষের জন্য এই ডেপুটেশনটা দিয়েছি এবং পৌরসভায় জানিয়েছি। আজকে সেই জন্যই এটা করা হলো বা পৌরসভা থেকে এটা করলো। অভিযানকালে প্রতিটি রেস্তোরাঁকে 1 সপ্তাহের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলিকে বনগাঁ পৌরসভাকে বিস্তারিত জানাতে হবে। রিপোর্টের ভিত্তিতে পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আধিকারিকেরা এদিন দোকান মালিকদের কাছে কৈফিয়ত চেয়েছেন যে কেন খাবারে এ ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে। পৌরসভার পৌরপ্রধান দিলীপ মজুমদার জানান, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। খাদ্যের মান যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য নিয়মিত মনিটরিং করা হবে। যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। যে বনগাঁয় যে বেশ কিছু রেস্টুরেন্ট যেখানে বনগাঁর সম্ভ্রান্ত পরিবারের মানুষজন সেখানে যে খাওয়া দাওয়া করে, তাদের দাবি যে কিছু বিরিয়ানির দোকান তারা টেস্টি করার জন্যে কিছু মিশাচ্ছে এবং আমরা সেটা জানতে পেরে আমাদের বনগাঁর আমাদের যেটা এসআই আছে, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট আছে, লাইসেন্স ডিপার্টমেন্ট আছে এবং আমরা যৌথভাবে প্লাস আমাদের খাদ্য দপ্তরের যিনি সহায়ক আছেন আমাদের সঙ্গে আজকে যৌথভাবে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা 5-6টা হোটেলে আজকে আমরা রেড পেরেছি। তাতে করে 4-5টা মোটামুটি ঠিকই ছিল, আর একটা মতিগঞ্জের একটা বিরিয়ানির দোকান খুবই খারাপ অবস্থা। আজকে আমাদের যে ফুড ইন্সপেক্টর ছিলেন তিনি ওখানে এবং প্রশাসন তিনি টোটালি ওটাকে ব্যান করে দিয়ে গেছে। খাবারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মতিগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্ট আপাতত সিল করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। অনেকেই দীর্ঘদিন ধরে রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন। এই ধরনের যৌথ অভিযান ভোক্তাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছে সচেতন মহল। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।